আজ আমরা এই ভিডিওতে জানব কুরআন নাজিল হওয়ার ইতিহাস। কল্পনা করুন একটি পৃথিবী যেখানে সত্যের আলো প্রায় নিভে গেছে। মানুষ ভুল পথে চলছে, অন্যায়, অত্যাচার, মূর্তি পূজা সবই যেন স্বাভাবিক হয়ে গেছে। মানুষ জানে না তাদের জীবনের উদ্দেশ্য কি, কেউ জানে না মৃত্যুর পর কি হবে। ঠিক সেই সময় আকাশ থেকে আসতে শুরু করল এক আলো, একটি বাণী যা মানুষের হৃদয়কে বদলে দিতে পারে। সেই বাণী হল আল্লাহর কালাম, পবিত্র কুরআন। কিন্তু প্রশ্ন হল, কিভাবে শুরু হয়েছিল কুরআন নাজিল হওয়ার এই ইতিহাস? আজ আমরা ফিরে যাব প্রায় 1400 বছর আগে, জানব সেই রাতের গল্প যে রাতে শুরু হয়েছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় বিপ্লব। কুরআন কি এবং কেন নাজিল হয়েছে? কুরআন শুধু একটি বই নয়, এটি মানুষের জন্য পথ নির্দেশনা। এটি সত্য ও মিথ্যার পার্থক্যকারী। আল্লাহ তাআলা বলেন, এটি এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই। এটি মুত্তাকিদের জন্য পথ নির্দেশ। সূরা আল বাকারা আয়াত 2। এই আয়াত আমাদের শেখায়, কুরআন শুধু পড়ার জন্য নয়, এটি জীবনকে সঠিক পথে চালানোর জন্য। আল্লাহ মানব জাতির জন্য বহু নবী পাঠিয়েছেন। হজরত নূহ আলাইহিসসালাম, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত মুসা আলাইহিসসালাম, হজরত ঈসা আলাইহিসসালাম। কিন্তু শেষ নবী হিসেবে আল্লাহ পাঠিয়েছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর তার উপর নাজিল করেছেন শেষ কিতাব, পবিত্র কুরআন। জাহিলিয়াতের যুগ। কুরআন নাজিল হওয়ার আগে আরব সমাজে ছিল ভয়াবহ অবস্থা। এই সময়কে বলা হয় জাহিলিয়াতের যুগ। মানুষ মূর্তি পূজা করত, মিথ্যা বলা ছিল সাধারণ ব্যাপার। শক্তিশালী মানুষ দুর্বলদের ওপর অত্যাচার করত। নারীদের কোনো সম্মান ছিল না। এমনকি অনেক জায়গায় কন্যা সন্তান জন্ম নিলে তাদের জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো। আল্লাহ এই ভয়াবহ অবস্থা সম্পর্কে বলেন, যখন জীবন্ত কন্যা সন্তানকে জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছিল। সূরা আত-তাকওয়ির আয়াত 8 ও 9। মানুষ অন্ধকারে ছিল, তাদের প্রয়োজন ছিল সত্যের আলো। আল্লাহর নির্বাচিত মানুষ। এই অন্ধকার যুগেই আল্লাহ একজন মানুষকে প্রস্তুত করছিলেন। তিনি ছোটবেলা থেকেই আলাদা ছিলেন। তিনি কখনো মিথ্যা বলতেন না, তিনি কখনো অন্যায় করতেন না। মানুষ তাকে ডাকত আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত মানুষ। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানুষের অন্যায় দেখে কষ্ট পেতেন, তাই তিনি প্রায়ই মক্কার কাছের একটি পাহাড়ে চলে যেতেন। সেই পাহাড়ের নাম জাবাল আন-নূর, আর সেখানে ছিল একটি ছোট্ট গুহা, হেরা গুহা। হেরা গুহার নিঃসঙ্গ রাত। রাসূলুল্লাহ হেরা গুহায় একা সময় কাটাতেন। তিনি চিন্তা করতেন, মানুষ কেন পথ হারিয়ে ফেলেছে, সত্য কোথায়? তিনি আল্লাহর ইবাদত করতেন। তার হৃদয় সত্যের খোঁজে ব্যাকুল ছিল। ঠিক সেই সময় রমজান মাসের এক গভীর রাতে এক অসাধারণ ঘটনা ঘটল। প্রথম ওহী। হঠাৎ গুহায় উপস্থিত হলেন এক ফেরেশতা। তিনি ছিলেন জিবরাইল আলাইহিসসালাম। তিনি নবীকে বললেন, ইকরা, অর্থাৎ পড়ো। নবী বললেন, আমি পড়তে জানি না। এই ঘটনা 3 বার ঘটল। তারপর জিবরাইল আলাইহিসসালাম কুরআনের প্রথম আয়াত নাজিল করলেন, পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। পড়ো, আর তোমার রব সর্বাধিক সম্মানিত। সূরা আল আলাক আয়াত 1 থেকে 3। এই কয়েকটি আয়াত দিয়েই শুরু হল কুরআন নাজিল হওয়ার ইতিহাস। নবীর ভয় এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহায়ের সমর্থন। এই ঘটনা নবীকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল। তিনি দ্রুত বাড়িতে ফিরে এলেন। তিনি বললেন, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দিলেন। তিনি বললেন, তুমি আত্মীয়দের সাহায্য করো, তুমি দরিদ্রদের সাহায্য করো, তুমি সত্যবাদী। আল্লাহ কখনো তোমাকে অপমান করবেন না। এরপর তিনি নবীকে নিয়ে গেলেন ওয়ারাকা ইবন নওফালের কাছে। তিনি বললেন, এটাই সেই ফেরেশতা যিনি আগের নবীদের কাছেও আসতেন।
ধীরে ধীরে কুরআন নাজিল। কুরআন একবারে নাজিল হয়নি, এটি নাজিল হয়েছে প্রায় 23 বছর ধরে। আল্লাহ বলেন, আমি এটিকে ধীরে ধীরে নাজিল করেছি যাতে তোমার হৃদয়কে দৃঢ় করা যায়। সূরা আল ফুরকান আয়াত 32। এই ধীরে ধীরে নাজিল হওয়ার কারণ ছিল মানুষ যেন সহজে বুঝতে পারে, সাহাবীরা যেন ধীরে ধীরে আমল করতে পারে। সাহাবীদের কুরআনের প্রতি ভালোবাসা। সাহাবীরা কুরআনের প্রতি গভীর ভালোবাসা রাখতেন। তারা শুধু পড়তেন না, তারা কুরআন অনুযায়ী জীবন বদলে ফেলেছিলেন। হযরত আব্দুল্লাহ ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমরা 10টি আয়াত শিখতাম, তারপর সেই আয়াত অনুযায়ী আমল করতাম, তারপর নতুন আয়াত শিখতাম। এইভাবে কুরআন তাদের জীবন বদলে দিয়েছিল। রাসূলুল্লাহের শিক্ষা। রাসূলুল্লাহ বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে কুরআন শেখে এবং অন্যকে শিক্ষা দেয়। সহিহ বুখারী হাদিস 5027। এই হাদিস আমাদের একটি বড় শিক্ষা দেয়। কুরআন শুধু তিলাওয়াতের জন্য নয়, এটি শেখার জন্য, এটি শেখানোর জন্য, এটি জীবন পরিবর্তনের জন্য। কুরআনের আলো পৃথিবী বদলে দেয়। কুরআন নাজিল হওয়ার পর এক অসাধারণ পরিবর্তন ঘটেছিল। যে মানুষরা আগে অন্যায় করত তারা হয়ে গেল ন্যায়পরায়ণ। যে সমাজে অত্যাচার ছিল সেখানে প্রতিষ্ঠিত হল ন্যায় বিচার। কুরআনের আলো একটি অন্ধকার সমাজকে বদলে দিয়েছিল। আমাদের জীবনের জন্য শিক্ষা। আজ আমাদের ঘরে কুরআন আছে, আমাদের মোবাইলে কুরআন আছে, কিন্তু একটি প্রশ্ন, আমরা কি কুরআন বুঝে পড়ি? আমরা কি এর শিক্ষা অনুযায়ী জীবন বদলাই? কুরআন শুধু তাকের উপর রাখার জন্য নয়, এটি হৃদয়ে রাখার জন্য। আবেগময় স্মরণ। একদিন আমরা সবাই এই পৃথিবী ছেড়ে চলে যাব। আমাদের সম্পদ থাকবে না, আমাদের ক্ষমতা থাকবে না, কিন্তু কিয়ামতের দিন কুরআন আমাদের জন্য সাক্ষী হবে। রাসূলুল্লাহ বলেছেন, কুরআন কিয়ামতের দিন তার পাঠকের জন্য সুপারিশ করবে। সহিহ মুসলিম। তাই এখনই সময় আমরা যেন কুরআনের দিকে ফিরে আসি। হে আল্লাহ, আমাদের হৃদয়কে কুরআনের আলো দিয়ে ভরে দিন। হে আল্লাহ, আমাদেরকে কুরআন বুঝার তৌফিক দিন। হে আল্লাহ, আমাদেরকে কুরআন অনুযায়ী জীবন যাপন করার শক্তি দিন। হে আল্লাহ, কিয়ামতের দিন কুরআনকে আমাদের জন্য সুপারিশকারী বানান। আমিন।